নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ বাঁধাকপি ডালনা বা তরকারি। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন। আজকে বাঁধাকপির তরকারি করব নিরামিষে, যাকে বলে বাঁধাকপির ডালনা। এরকমভাবে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, এই যে কুচি কুচি করে আগে প্রথমে কেটে নিয়েছি বাঁধাকপিগুলো। এবার একটু ভাপিয়ে নেব। আমি সব সময় কপি জাতীয় জিনিস ভাপিয়ে নিই লবণ দিয়ে। 1 চামচ লবণ দিয়ে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। কপিটা ভাপানো হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব। দুটো ডিশ নিয়ে নিয়েছি, এবার এইগুলো কপিটা এরকমভাবে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল ঢেলে দিলাম 2 চামচের মতো। তেলটা এসে গেছে, এখানে 5 ফোড়ন নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি। এগুলো সব ফোড়নে দিয়ে দেব। ফোড়ন এসে গেছে, খুব সুন্দর সেন্ট উঠেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। এরকম পিস করা আলু নিয়েছি আমি, এরকম পিস করে নিয়েছি। এই আলুগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। ফুলকপির ডালনাতে, নিরামিষ ডালনা তো, একটু আলু দিলে বেশ ভালো লাগে খেতে। আলুগুলো ভাজার সময় 1/2 চামচ লবণ দিয়ে দেব। আলু ভাজাটা খুব সুন্দর হয়, আলুর ভেতর লবণটাও ঢুকে যায়, তরকারিটা টেস্ট হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে 2টো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। টমেটো ভাজা হয়ে গেছে, এবার এখানে আদা জিরে ধনে বাটা, গোলমরিচও আছে তার সঙ্গে, 2টো কাঁচা লঙ্কা কুচানো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে হবে। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে। মশলা যত সুন্দর কষা হবে তত সুন্দর রান্না হয়। এখানে চিনি রেখেছি 2 চামচের মতো, চিনিটা দিয়ে দেব। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আপনারা যদি মিষ্টি কম খান মিষ্টি দেবেন, আমি একটু মিষ্টি, বাঁধাকপিতে আমরা একটু মিষ্টি দিয়ে দিই। রুটি ভাত যে কোনো জিনিসের সাথে এই রান্নাটা এত সুন্দর যায়। লুচি, বিকেলবেলা রুটিতে তো শীতকালে বাঁধাকপির তরকারি, আর মটরশুঁটি নেই, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর রুটি দারুণ লাগে। ভাতেও খুব সুন্দর লাগে খেতে, গরম ভাতে। মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এবার এখানে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব, দিয়ে একটু 5 মিনিট নাড়াচাড়া করব। এখানে আর জল লাগবে না, এই বাঁধাকপি দিয়েই জল বেরিয়ে আসবে। কপিটা দিয়ে 5 মিনিট কষে নিয়েছি, মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেব। আলুটাও সিদ্ধ হয়ে যাবে। একদম লো আঁচে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব, কোনো জল দেব না। ঢাকাটা দিয়ে দিলাম। মাঝে মধ্যে নেড়ে নিতে হবে, এরকমভাবে নালে তলায় বসে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে কি দেখতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই আলুটা সিদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। নিরামিষে বাঁধাকপি ডালনা বা তরকারি রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, রুটি তরকারি, রুটি পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে।
হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আমি সবাইয়ের পাশে আছি। আর নতুন বন্ধুদের বলছি, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।